আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লিংক লিস্ট নিয়ে একটু পড়াশোনা করব। লিংক লিস্ট করার আগে আমাদের অ্যারে সম্পর্কে জানতে হবে। তো অ্যারেটা কি? অ্যারেটা হলো আমরা এরকম যদি এই যে এরকম কয়েকটা ইন্ডেক্স, এগুলোকে ইন্ডেক্স বলা হয়, এরকম কয়েকটা ইন্ডেক্স নিয়ে একটা অ্যারে বানানো হয়। এখানে আমি তিনটা ইন্ডেক্স বানাইতেছি, 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, এরকম এখানে তিনটা ইন্ডেক্স নিয়ে আমার কি একটা অ্যারে তৈরি হয়েছে। হ্যাঁ, তো লিংক লিস্টটা সিমিলার এরকমই, কিন্তু লিংক লিস্টটা আমরা যে অ্যারেতে এগুলাকে বলা হয় এগুলাকে বলা হয় ইন্ডেক্স, এই যে বক্স গুলাকে। কিন্তু লিংক লিস্টে এরকম বক্স গুলাকে বলা হয় এক একটা নোড। হ্যাঁ, আর এক একটা নোডের ভিতরে পার্ট থাকে দুইটা পার্ট থাকে। একটা হলো গিয়ে ডেটা পার্ট থাকে, এই যে এই পার্টটাকে ডেটা পার্ট বলা হয়, আর এই পার্টটাকে বলা হয় হলো গিয়ে অ্যাড্রেসিং পার্ট বা পয়েন্টিং পার্ট। হ্যাঁ, তো প্রথম নোডে এরকম আর কি কয়েকটা নোড মিলে আর কি একটা লিংক লিস্ট তৈরি হয়। তো এই পয়েন্টিং পার্টটা কি করে? পয়েন্টিং পার্টটা হলো কি, মানে অ্যাড্রেসিং পার্টটা হলো পরের নোডটাকে অ্যাড্রেসিং করে। এরকম আরেকটা নোড তৈরি হবে, যে এরকম আরেকটা নোড তৈরি হবে, এই নোডের ভিতরে সেম দুইটা পার্ট থাকবে। তো এই নোডের প্রথম পার্টটাকে বলা হয় ডেটা। হ্যাঁ, এই ডেটাটাকে অ্যাড্রেসিং করে হলো কি এই নোডের হলো কি অ্যাড্রেসিং পার্টটা। তো পরে আবার হলো গিয়ে এখানে আবার কি এটা ডেটা বলা হয়, আর এটাকে বলা হয় অ্যাড্রেসিং পার্ট। তো আবার সেম এই অ্যাড্রেসিং পার্টটা কি করে? এই অ্যাড্রেসিং পার্টটা পরের নোটের যে ডেটাটা আছে ওই ডেটাটাকে অ্যাড্রেসিং করে বা করা হয়, স্টোর করে। হ্যাঁ, যে এখানে যে ডেটাটা আছে এই ডেটাটা স্টোর করে। তো এখানে আমি নোট কয়টা বানাইলাম? টোটাল তিনটা নোট বানাইলাম, একটা নোট, দুইটা নোট, তিনটা নোট। হ্যাঁ, তো তিনটা নোট। এখন লাস্ট নোটে যে আমাদের অ্যাড্রেসিং পার্টটা আছে, এই অ্যাড্রেসিং পার্টটা কিন্তু আর কোনো নোটকে পাইতেছে না। তার মানে এখানে বুঝতেছি যে এটা নাল, একটা নাল মানে শূন্য, এখানে কিছু নাই, এটা একটা নাল নাল পয়েন্টকে অ্যাড্রেস করতেছে। আর প্রথম নোডের যে প্রথম ডেটা পার্ট যেটা আছে না, এটাকে বলা হয় হেড বলা হয়। হ্যাঁ, আমি এখানে এইচ দিয়ে বইতেছি, এটা হেড বলা হয়। তো এটা হলো গিয়ে একটা লিংক লিস্ট। তো প্রথম পার্টটা থাকে হলো গিয়ে ডেটা, পরেরটাতে থাকে অ্যাড্রেসিং পার্ট। এই অ্যাড্রেসিং পার্টটা কি করে? পরবর্তী পরের নোডের যে ভ্যালুটা আছে ভ্যালুটাকে সে অ্যাড্রেসিং করে, পয়েন্টিং করে। হ্যাঁ, তো এটা হলো গিয়ে বেসিক লিংক লিস্টের। তো এই লিংক লিস্টে আমরা যেরকম একটা অ্যারে প্রিন্ট করার জন্য এটা আমরা প্রিন্ট করি, কিন্তু লিংক লিস্টে এটাকে বলা হয় ট্রাভার্স। প্রিন্টটাকে বলা হয় ট্রাভার্স। আমরা যে লিংক লিস্টটা বানাইলাম, ওই লিংক লিস্টে যে ভ্যালু গুলো আছে, লাইক আমি প্রথম লিস্টে রাখলাম 5, তারপরে লিস্টে রাখলাম 10, তারপর এটা রাখলাম হলো গিয়ে 15। তো এগুলা যখন আমরা প্রিন্ট করার করবো কিসের মাধ্যমে? ট্রাভার্স করে। তো এই যে এরকম এরকম আর কি ট্রাভার্স করে এগুলো যখন প্রিন্ট করবো এরকম হবে। হ্যাঁ, তো এটা হলো কি আর কি লিংক লিস্টের বেসিক জিনিসপত্র। এখন আমরা কোড দেখবো যে একটা লিংক লিস্ট কিভাবে লিংক লিস্ট তৈরি করতে হয়, আর এই লিংক লিস্টটা কিভাবে ট্রাভার্স করতে হয়। তো প্রথমে আর কি আমাদের যে বেসিক যে ফিগারটা আছে ওইটা আমি তৈরি করে নিই। হ্যাশট্যাগ ইনক্লুড studio.h আর মেইন ফাইল ইন্ট মেইন আর কি যেটা। তো এখন আমরা কি করব? আমরা হলো গিয়ে আরেকটা কথা, স্ট্রিং আমরা এখানে কি দুইটা জিনিস নিয়ে কাজ করতেছি। প্রথমটা হলো গিয়ে ডেটা পার্ট, পরেরটা হলো গিয়ে নেক্সট পার্ট মানে হলো অ্যাড্রেসিং পার্ট। তার মানে আমাদের স্ট্রাকচারের কাজ আছে এখানে, পয়েন্টারের কাজ আছে। কারণ পয়েন্টারের মাধ্যমে আমরা অ্যাড্রেস গুলো আর কি অ্যাড্রেসিং যে ইয়াটা আছে ওটা আর কি আমরা কি বলে এটাকে এইখান থেকে আর কি অ্যাড্রেসটা কপি করে এখানে নিতে পারবো, বা আমরা হলো এটা ইনিশিয়ালাইজ করতে পারবো, এরকম কিছু। হ্যাঁ, আর স্ট্রাকচারের ভিতরে আর কি আমরা যেহেতু আমরা মাল্টিপল ডাটা নিয়ে কাজ করতেছি, আমাদের দুইটা জিনিস লাগতেছে, একটা হলো ডেটা লাগতেছে, আর একটা হলো আমরা যেটা বললাম যে অ্যাড্রেস লাগতেছে, যার কারণে আমরা স্ট্রাকচার ইউজ করবো। স্ট্রাকচারের ভিতরে আমরা মাল্টিপল ডাটা ইউজ করতে পারবো। তো এখানে আমি একটা স্ট্রাকচার ইউজ করি, আর এগুলো স্ট্রাকচারের বেসিক পয়েন্টের বেসিক না জানলে এখানে আর কি লিংক লিস্ট করতে অসুবিধা হবে। হ্যাঁ, লিংক লিস্ট বোঝা যাবে না। তো আগে বলবো ওগুলো শিখে নিতে। তো যাই হোক, আমি এখানে স্ট্রাকচার তৈরি করে নিতেছি। হ্যাঁ, স্ট্রাকচার, আর স্ট্রাকচারের নাম আমি রাখতেছি নোট রাখলাম। আর এটার ভিতরে আমি একটা রাখবো ডেটা পার্ট রাখবো একটা, আর একটা হলো কি আমি বললাম যে আমি কি অ্যাড্রেসিং মানে পয়েন্টিং করার জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিব, সেটা হলো গিয়ে স্ট্রাকচারের যে নোটটা আছে নোটের নেক্সট নামে একটা আমি পয়েন্টার করে নিলাম। পয়েন্টারটা অ্যাস্টিক সাইনটা হবে এখানে। তো এখানে আর কি আমি কি করলাম, এখানে ডেটা পার্ট নিলাম, এই যে আমি যেটা বললাম আর কি এখানে যে আমাদের একটা ডেটা পার্ট থাকবে। আমি একটু ক্লিয়ার করে নিই জিনিসটা। ওয়েট, আমি এখানে বলছিলাম যে আমার একটা পার্ট থাকবে ডেটা পার্ট, আর একটা থাকবে আমার অ্যাড্রেসিং পার্ট। তো আমি এখানে ডেটা পার্টও করলাম, অ্যাড্রেসিং পার্টও করলাম। হ্যাঁ, এই যে অ্যাড্রেসিং পার্টটা হলো এটা নেক্সট পার্ট, আর ডেটা পার্টটা হলো আমার এই যে এই পার্টটা। তো এখন আমি কি করবো? এখন আমি একটা লিংক লিস্ট তৈরি করবো। তো লিংক লিস্ট তৈরি করার জন্য এখানে আমার এখন মেইন ফাংশনে কাজ করতে হবে। মেইন ফাংশনে আমি কি করবো? একটা স্ট্রাক নোট। তো এখানে আমি এখন হেড নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এই হেড নামে একটা পয়েন্টার নিয়ে নিলাম, আর এটা প্রথম অবস্থায় এখানে আমি একটা নাল ফিক্স করে নিলাম।
এখন আমার এই হেডের ভিতরে কিন্তু কিছু নাই। হ্যাঁ, এই হেডের যে অ্যাড্রেস মানে পয়েন্টটা তৈরি করলাম, এই হেডের ভিতরে কিন্তু কিছু নেই। তো এই জন্য আর কি আমাকে একটা ম্যালকের মাধ্যমে আমার একটা অটোমেটিক্যালি আর কি একটা অ্যাড্রেস তৈরি করে নিতে হবে। তো এখানে আমি হেড আর ম্যালকের ইউজ, এগুলা যদি ইউজ না জানা থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখে নিতে হবে। তো আমি এটা সাইজ নিতেছি আর কি, সাইজ অফ। আর এই সাইজ অফটা কিসের? স্ট্রাকচারের নোট, আমি ভুল লিখছি, স্ট্রাকচারের নোট, নোটের সাইজটা। আর এখানে আমি এটা টাইপটা দিয়ে দিব, এটা টাইপ হলো কি স্ট্রাকচারের, আগে বানান ভুল লিখতেছি, স্ট্রাকচারের নোডের পয়েন্টার, এটা হলো কি ডেটা টাইপটা। হ্যাঁ, তো আমার এখানে সাইজ সাইজ তৈরি করা হয়ে গেল এই পয়েন্টারটার জন্য। এখন আমাকে জাস্ট কি করতে হবে, আমাকে জাস্ট এখন কিছু, আমাকে জাস্ট এখন মানে ইয়া করতে হবে, ভ্যালু অ্যাড করতে হবে, নোড বানাতে হবে। হ্যাঁ, তো আমার হেড মানে এখানে একটা নোড হয়ে যাচ্ছে, মানে প্রথম নোডটা। তো আমি যদি প্রথম নোডের ভিতরে কি রাখি, প্রথম নোডের ভিতরে আমি ডেটা রাখবো। তো ডেটা রাখার জন্য এখানে আমি ডেটা লিখলাম, ডেটা রাখার পরে এখানে আমি 5 রাখলাম। হ্যাঁ, তো 5 রাখলাম। আর আরেকটা কথা, আমরা কিন্তু এই যে অ্যারো চিহ্নটা ইউজ করতেছি কারণ এটা একটা পয়েন্টার, এই জন্য আমরা অ্যারো চিহ্নটা ইউজ করতেছি। আর যদি আমরা ভেরিয়েবল অ্যাক্সেস নিতে দিতাম তাহলে আমরা এখানে ডট দিলে আমরা অ্যাক্সেস নিতে পারতাম, বাট আমরা যেহেতু একটা পয়েন্টার অ্যাক্সেস নিতে দিতেছি যার কারণে আমরা এখানে অ্যারো ইউজ করতেছি, অ্যারো চিহ্নটা। তো আমি এখানে ডেটা হলো 5 বসাইলাম। তো আমি এখানে এই যে 5 এখানে আমরা অটোমেটিক্যালি বসলো, এটা আমি হেড, এটা প্রথম আমি নোট নিয়ে কাজ করতেছি। তো এটা ভিতরে 5 বসলো। তারপরে কি এখানে আমার কিন্তু একটা এখানে আমার কিন্তু কিছু থাকবে না, এখানে আমার পরবর্তী যে নোটটা আছে, পরবর্তী নোটের অ্যাড্রেসটা এখানে এখানে আর কি বসবে। তো যার কারণে এখানে আমি এখন চাইলে নাল দিতে পারি, বা নাল না দিয়ে আমি আরেকটা কি করতে পারি, আমি আরেকটা নোট তৈরি করতে পারি। নোটের ভিতরে পরবর্তী নোটে অ্যাক্সেস করার জন্য আর কি আমি এখানে এই জিনিসটা ইউজ করতে পারি। তো আমি এখানে আরেকটা নোট করতেছি, আমি এখানে চাইলে এ নামে একটা নোট করতেছি। এ নোটের ভিতরে প্রথম অবস্থায় নাল থাকবে, আর নাল না দিলেও চলে, বাট আমি দিতেছি আর কি, নাল অবস্থায় থাকবে। আবার এই নোটের জন্য কি করতে হবে, এই নোটের জন্য আমার আবার একটা জায়গা করে নিতে হবে। তো এখানে আমি এই যে সেম জিনিসটা এখানে ব্যবহার করতেছি। হ্যাঁ, জায়গা করে নিতেছি। ওকে, জায়গা করে নিলাম। এখন আমি কি করব, এখন আমি হেডের যে নেক্সট আছে না, হেডের নেক্সট, এই হেডের নেক্সট এর ভিতরে আমি রাখবো হলো কি এ নোড, এই নোডের অ্যাড্রেসটা। আর এই নোডের ভিতরে আমি কি রাখবো, এই নোডের ভিতরে রাখবো আমি হলো কি ডেটা রাখবো। ডেটা হলো কি আমার হবে কত, এই নোডের ভিতরে ডেটা হলো আমি দিলাম 10 দিলাম। তো এখন আমার কি হইতাছে এখানে, এখন আমার এখানে হইতাছে যে এই নোডের ভিতরে যে আমি 10 দিতেছি, যে এখানে আমি 10 দিতেছি। এটা কিন্তু আমার এ নোড, প্রথমটা ছিল আমার হেড নোড, তারপর একটা এ নোড। তো এ নোডের ভিতরে আমি এখানে দিতেছি কি, এখানে আমি দিতেছি 10। এই যে এখানে আমি ভালো করে লেখা দিই, এখানে আমি 10 দিতেছি। হ্যাঁ, 10 দিতেছি। এখন এই আবার কি হইতাছে এখানে, আমার এখানে নেক্সট হেডের নেক্সট কি হইতাছে এ, মানে আমার হেডের নেক্সট, এই যে হেড, এই হেডের নেক্সটটা হইতাছে আমার এ কে পয়েন্টিং করতেছে। তার মানে আমার হেডের নেক্সট হলো এখানে আমার হেডের নেক্সট এখানে আমার এই যে এ নোডের হলো গিয়ে ডেটাটাকে অ্যাক্সেস করতেছে, রাইট? তো এখন হলো আমার এখন আমি যদি চাই এ নোডের হলো আবার নেক্সট, কিন্তু আমি এখন ডিক্লেয়ার করি নাই। তো আমি যদি এখন চাই আরেকটা আমি নোড বানাবো, ওই নোডের ভিতরে আমি রাখবো কি, এর নোডের ভিতরে আমি এ নেক্সট যেটা আছে, এই অ্যারো নেক্সটে যে মানে যে ভ্যালুটা আছে ওইটা অ্যাক্সেস করবো। হ্যাঁ, তো আমি এখানে আরেকটা নোড তৈরি করতেছি বি নামে। তো এটা আমি শুরুতে নাল দিয়ে দিতেছি। আর সেম ভাবে আমার এখানে বি নোডের জন্য আমার কি করতে হবে, মানে বি পয়েন্টারের জন্য আমার এখানে অ্যাড্রেস করে নিতে হবে। তো অ্যাড্রেস সেম জিনিসটা হবে এখানে, যার কারণে আমি কপি করে নিতেছি, কপি করে এখানে জাস্ট বসে দিতেছি। আচ্ছা, এখন আমার এখানে কি হইতেছে, এখন আমার এখানে আমি বি এর জন্য ডেটা সেট করব। তো আমি এখানে বি এর জন্য ডেটা সেট করতেছি, ডেটা। আর এখানে বি এর ভিতরে রাখবো কত, 15 রাখলাম। তো আমার এখানে কি হলো, আমি এখানে বি এর জন্য যেটা হলো আমি বি নোড, তো এই নোডের লগে আমি কি করতেছি, ডেটা রাখতেছি কত, 15। হ্যাঁ, 15 রাখতেছি। এখন আমি চাইতেছি এই নোডটাকে অ্যাক্সেস করবে কি, এর নেক্সট যে ইয়াটা আছে, অ্যাড্রেস পয়েন্টারটা আছে, এই পয়েন্টারের মাধ্যমে বি এর এই ডেটা পার্টটাকে অ্যাক্সেস করবে। যার কারণে আমি এখানে কি করব, এখানে আমি করব যে এর যে নেক্সটটা আছে, এই নেক্সট হবে কি আমার বি আর কি, বি এখানে এসে পড়বে, মানে বি এর যে ডেটাটা আছে ডেটা পার্টটা এসে পড়বে এর নেক্সট এর ভিতরে। ওকে, আমার 3টা নোট করা হয়ে গেল। এখন আমার লাস্টে কি হইতেছে, লাস্টে হলো আমার বি এর নেক্সট কি আসতেছে, বি এর নেক্সট হলো আমার একটা নাল আসতেছে, মানে বি এর নেক্সট আর কিছু নাই। তার মানে আমার এখানে বি এর নেক্সট হবে গিয়ে নাল হবে। হ্যাঁ, বি এর নেক্সট হবে নাল। আচ্ছা, এখন আমি যদি একটু কোডটা রান করে দেখি আমার কোডটা ঠিক মতো রান হইতেছে নাকি একটু দেখি। আমার কোডটা ঠিক মতো রান হইতেছে। এখন আমাকে এখানে কিন্তু কোনো ভ্যালু দেখাইতেছে না, আমার
কিন্তু এখন নোটটা সম্পূর্ণ মানে তৈরি করা হয়েছে, বাট আমার এখানে কিন্তু আরেকটা কাজ বাকি আছে, সেটা মানে ট্রাভার্স করা বাকি আছে, মানে প্রিন্ট করা বাকি আছে। লিংক লিস্টে এটাকে ট্রাভার্স বলে। তো ট্রাভার্স করার জন্য আমাকে কি করতে হবে? ট্রাভার্স করার জন্য এখানে আমি হোয়াইল লুপ ইউজ করব, আর হ্যাড আমি যতক্ষণ পর্যন্ত নাল না হবে ততক্ষণ পর্যন্ত এটা ট্রাভার্স হতে থাকবে। তো প্রিন্ট %d একটা অ্যারো দিয়ে দিই এখানে, আর হেডের যে ডেটা আছে ডেটাটা এখানে প্রিন্ট হবে। তো আমার এখানে হেডের ডেটাটা প্রিন্ট হলো, হেডের ডেটা কত? আমার 5। তো আমার প্রথমে 5 প্রিন্ট হলো। হ্যাঁ, তো 5 প্রিন্ট হওয়ার পরে এখন আমাকে কি করতে হবে? পরবর্তী যেগুলো আছে এগুলো কিন্তু প্রিন্ট করতে হবে। এই জন্য আর কি আমার হেডটাকে আপডেট করে দিতে হবে, হেড ইকুয়ালস টু হেডের নেক্সট দিয়ে আপডেট করে দিতে হবে। হ্যাঁ, হেডের নেক্সট। এখন এখানে কি হইতাছে কি দেখি, এখানে আমার হেডের নেক্সট, হেড ইকুয়ালস টু হেডের নেক্সট, মানে আমার এখানে হেডের নেক্সট কত? হেডের নেক্সট আমার এ, তার মানে আমার হেড ইকুয়ালস টু হেডের নেক্সট মানে এ, তার মানে আমার হেড ওখানে হয়ে যাবে এ। তো এর ভিতরে এখন এর এখানে আমার এটাও এ হয়ে যাবে। তো এর ডাটাটা এখানে প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর আবার এ ইকুয়ালস টু কি হয়ে যাবে? হেডের এর নেক্সট। তো এর নেক্সটটা কি আছে? এর নেক্সট বি আছে, তার মানে এখানে আমার হেড বি হয়ে যাবে। তো বি এর ডাটাটা এখানে প্রিন্ট হবে, দেন বি এর নেক্সট কি আছে? বি এর নেক্সট আছে নাল। তো নাল আর কি লাস্টে প্রিন্ট করে দিব। তো এখানে আমার এখানে যেহেতু নাল প্রিন্ট হবে, তো আমি এখানে আমি লেখা দিতে পারি নাল। ওকে, আচ্ছা এখন আমি যদি কোডটা রান করি দেখি আমার লিংক লিস্টটা তৈরি হয়েছে নাকি। পারফেক্টলি আমার লিংক লিস্টটা তৈরি হয়েছে। আমার এখানে 5, 10, 15 আর লাস্টে কি নাল, মানে আমার লিংক লিস্ট তৈরি হয়ে গেছে। তো এটাই হলো গিয়ে লিংক লিস্ট তৈরি করা আর লিংক লিস্ট ট্রাভার্স করা।